শুভ নিত্যপণ্যের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। দেখুন জ্যোতিকা, একটা বছর পরে কিন্তু পবিত্র মাহে রমজান আর মাত্র দুদিন পরেই শুরু হচ্ছে, কিন্তু বাজারে অস্থিরতা কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা যেমনটি দেখেছিলাম গত মাসে বা গত সপ্তাহে যে জিনিসপত্রগুলোর চিত্র দেখেছি, কিন্তু এই সপ্তাহে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়ছে। আমি যদি কয়েকটি পণ্যের কথা বলতে চাই, সেক্ষেত্রে চালের কথা বলতে হয়। চাল, ডাল, তেল, পেঁয়াজে প্রত্যেকটি পণ্যে কিন্তু অস্থিরতা বিরাজমান রয়েছে। প্রথমে আমি একটু চালের খোঁজখবর দিতে চাই আপনাকে। চাল কিন্তু এই সপ্তাহে, বিশেষ করে আজকের দিনে, চিনিগুড়া চাল প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে এবং প্যাকেট প্রতি কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আগে যেখানে চিনিগুড়া চাল প্রতি কেজি 110 টাকা করে খুচরা বাজারে বিক্রি করা হতো, সেই চালটি কিন্তু 140 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 30 টাকা করে বেড়েছে। এবং বস্তা প্রতি তারা বলছেন যে আসলে 25 কেজির বস্তায় 5 থেকে 700 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এর পাশাপাশি যদি পেঁয়াজের কথা বলতে হয়, এলসি পেঁয়াজ আজকের বাজারে 110 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ যেটি 80 টাকায় বিক্রি করা হতো গত সপ্তাহে, এটি কিন্তু এক লাফে 30 টাকা বেড়ে গেছে এবং 110 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি বলি রসুনের দামের কথা, রসুনের দামও কিন্তু অনেক বেশি বেড়েছে। 180 টাকায় আজকে বাজারে বিক্রি করা হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 160 টাকায় বিক্রি হতে। এর পাশাপাশি আরেকটি পণ্য যেটি ছাড়া আসলে অচল সব কিছু, সেটি হচ্ছে ভোজ্য তেল বা সয়াবিন তেল। সেই ভোজ্য তেলের কিন্তু আকাল বা নিদান আমরা দেখতে পাচ্ছি রমজানকে ঘিরে। এবং এখানকার যারা খুচরো বিক্রেতা তারা বলছেন যে আসলে এখানে এই ভোজ্য তেল নিয়ে কৃত্রিম সংকট তারা আড়তে দেখতে পাচ্ছেন বা পাইকারদের কাছে দেখতে পাচ্ছেন। এবং বেশ কিছু দোকান আমরা ঘুরেছি, খুব কম সংখ্যক তেলে কিন্তু পাওয়া যাচ্ছে। কোনো দোকানে বা ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তাদের কাছে কোনো প্রকার ভোজ্য তেল নেই। এবং দামও কিন্তু আমরা দেখেছিলাম যে 195 টাকায় বিক্রি করা হচ্ছিল, কিন্তু কোনো বাজারে আজকের দিনে কিন্তু 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি ডালের কথা, ডালের দামও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এবং ছোলা, যেটি আসলে নিত্য প্রয়োজনীয় পণ্য এই রমজানের জন্য বিশেষ করে, সেটির দামও কিন্তু কেজি প্রতি বেড়েছে। পাশাপাশি কাঁচা সবজির কথা যদি বলি, সেটির দামও কিন্তু হু হু করে বাড়ছে, 5 থেকে 15 টাকা, কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত বাড়ছে। আসলে প্রত্যেকটি পণ্যে এরকম দাম বৃদ্ধি পাওয়ায় আসলে এখানকার ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা আসলে অনেকটাই ক্ষুব্ধ এবং তারা বলছেন বাজার মনিটরিংয়ের বিকল্প নেই। এই মুহূর্তে নতুন সরকারের কাছে তাদের দাবি বাজার মনিটরিং যেন করা হয়। তো এই ছিল আমার কাছে বাজারের খোঁজখবর নিয়ে সর্বশেষ তথ্য। এবার চলে যাব একটু বরিশালের বাজার পরিস্থিতির খবর জানতে। অমিত, এই যে নিত্যপণ্য বা বিভিন্ন সবজির দাম বেড়েছে, এই নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিক্রেতারাই বা কি বলছেন, জানাবেন। যদি একটু জানিয়ে রাখি, রমজানকে ঘিরে বাজারে কিন্তু বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া অবস্থায় রয়েছে এবং আজকে আমরা বাজারে দেখেছি ক্রেতা সমাগম বেশ ভালো রয়েছে। তবে সবারই অভিযোগ যে প্রতি বছরই দেখা যাচ্ছে রমজান ঈদকে ঘিরে বরিশালের বাজারগুলোতে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেরকমভাবে এবছরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এতে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছে তারা বলছেন যে জরুরি অবস্থায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে যে নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলো যদি নিয়ন্ত্রণে আনা যায় দামগুলো, তাহলে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। একটু জানিয়ে রাখি যে ছোলা বুট, যেটি গত বছরের থেকে কিংবা গত 2 সপ্তাহের তুলনায় দেখা যায় 2-3 টাকা বেড়েছে, এই সপ্তাহে 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সয়াবিন তেল, যেটি রোজার সময় খুব বেশি জরুরি, সেই তেলটি কিন্তু 190 থেকে 95 টাকায় গত সপ্তাহে বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রায় 205 টাকা কেজি দরে। আখের গুড় 115 টাকায় বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 100 টাকা 120 টাকা কেজি দরে। চিনি 95 টাকায় বিক্রি হলেও সেটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ 50 টাকায় বিক্রি হয়েছে 2 দিন আগেও, সেটি এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের কথা যদি বলি, 160 টাকায় বিক্রি হলেও 160 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু সেটি 180 টাকায় বিক্রি হচ্ছে। এবং বেশিরভাগ যে নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দামই আমরা দেখছি যে আসলে বেড়েছে এবং বাজারে রমজানের বাজার যে যারা করছেন তারা আসলে কিছুটা বিপাকেই পড়ছেন। বিক্রেতারা বলছেন যে চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় কিন্তু যে পরিমাণ সরবরাহ থাকার কথা সেগুলো কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, এই কারণেই আসলে দামটি বাড়ছে। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন জরুরি অবস্থায় যদি বাজার মনিটরিংয়ের মাধ্যমে দামটি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তাদের জন্য কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। তো বরিশাল থেকে বাজার দরের এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।